বড় বড় লোক, বড় বড় ডক্টরেট করা, ডিগ্রি করা মাওলানা পায়ে ধরে ধরে সালাম করে। দরবারের ভেতরে ও বাইরে সেজদা করার নিষেধ লেখা থাকলেও ভক্তদের সেজদা ছাড়া দরবার যেন অপূর্ণ থাকে। বাপ বেটা তিনজনকেই সমান তালে সেজদা করেন ভক্তরা, আর তা আনন্দেই গ্রহণ করেন তারা। যারা নাকি সেজদা করে এবং যারা সেজদা নেয় উভয় পক্ষ মুশরিক, তারা ঈমানের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নাই। আমরা তাদের মুখোমুখি হই। শুরুতে সৈয়দ খাজা শাহ মোহাম্মদ মারুফ সিরাজ শাহ আল কাদরি ওয়াল চিশতির সাথে কথা বলতে চাই। বাধা দিয়ে নিজে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন শামীম শাহ, জানান কতটা প্রভাব তার। আপনাদের সাথে আমার তফাৎ একটা, আর কোনো কিছুর তফাৎ নেই। আপনার চোখ কান নাক মুখ সব আছে, আমারও আছে, সব আছে। আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আপনি হজ করেন, সবে আমাকে এক, কিন্তু একটা তফাৎ। এই কারণে আমাদের এই যে ধন সম্পদ, টাকা পয়সা, ইজ্জত কি বড় বড় লোক, বড় বড় ডক্টরেট করা, ডিগ্রি করা মাওলানা পায়ে ধরে ধরে সালাম করে, কিন্তু কেন? একটার বিনিময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদার বিষয়ে জানতে চাইলে এলোমেলো জবাব দেন তিনি। পুরানো দুই একজন হয়তো করে, কিন্তু এইটা তো তারা বলে ভক্তি, তার তো সেজদা বানা। আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা তো আমরা উজু টুজু করি, নিয়ত করি, পশ্চিমমুখী হই, তারপরে নামাজ পড়ি। এত বড় আয়োজনের টাকা আসে কোথা থেকে? এত বড় দরবার তো এইভাবে চলানো সবাই পারি, কিছু না কিছু আছে, যার যেমন সামর্থ্য আছে। যেমন হ্যাঁ ছাগল কিনা দিছে, হ্যাঁ চাল দিছে, হ্যাঁ ডাল দিছে, এরকম করে করে সবাই সব কিছু সবাই করে। এটা করে, এটা সবাই গরু টরু দিলে কাটাকাটি করে সবাই খাওয়ায়। বাইরে নেশার আসর নিয়ে জানতে চাই আমরা। এলাকায় আছে না কিছু মানুষের ছেলেপেলে আছে না, যার জায়গা এই 20,000, 30,000, 40,000 টাকা পাইয়া ওকে বসতে দেয় ওই জায়গায়। এখন আমি তো প্রশাসনের স্পেশাল বলছি যে আপনারা রিকোয়েস্ট করছি যে যেভাবে পারেন সরান, এটাকে কেন্দ্র করে তো আমার এই হামলা টামলা করতে চায়। পারিবারিক এই ধর্ম ব্যবসা যেন কিছুতেই ভাটা না পড়ে, সেজন্য নিজের 2 সন্তানকে খেলাফত দেওয়ার কথা জানান ভক্তদের। ভক্তরা যেন তার সন্তানদের পীর হিসেবে কথা শুনে তার নসিহত করেন সিরাজ শাহ। আমার দায়িত্বটা ওদের কাছে, সিরাজ শাহ এবং মারুফ সিরাজের কাছে আমার দায়িত্বটা। সবাই আপনারা তার মান মানতে হবে।